আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে এবং কিভাবে ইউটিউবের এক কথায় A to Z ইউটিউব খোলা থেকে সবকিছুই কম বেশি যেটা আপনারা ফেসবুকের সাথে কম্পেয়ার করতে পারবেন। তো আমরা যদি একটা ইউটিউব চ্যানেলে যাই, আপনাদের সবার ইউটিউব চ্যানেল খোলা আছে, সবাই একটু চেক করে নেবেন যে ইউটিউব চ্যানেল সবারই খোলা আছে, এরকম সবার খোলা আছে, বাট আপনারা সেটাকে মডিফাই করে নেবেন বা সেট আপ করে নেবেন। এই গিয়ে আপনারা পেজ খোলার জন্য অনেকে অনেক জায়গায় ভিডিও দেখছেন যে কিভাবে পেজ সরি ইউটিউব কিভাবে প্রফেশনাল ভাবে খুলতে হয়। এই জন্য অনেক সময় অনেক টাকা পয়সা এরকম দিতে হয় যে যেন প্রফেশনাল ভাবে খুলে দেয়, কিন্তু আসলে প্রফেশনাল বলতে এরকম কিছু নাই। প্রফেশনাল ভাবে আপনি যেটা আপনি খুলবেন সেটাই প্রফেশনাল, কিন্তু এই জায়গায় বুঝতে হবে যে কিভাবে কি করতে হয়। আমার ভাই একটা কথা বলবো। জি অবশ্যই। বলছি ইউটিউবের ক্ষেত্রে তো একটা আছে মাদার চ্যানেল, একটা আছে ওই কি উম কি যেন বলে এটাকে, ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট। কাজ করতে হবে তো ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টে না? মাদার ফাদার এইসব কিছু না। এই জায়গায় হলো না যে এটা একটা জিমেইল, একটা ইউটিউব চ্যানেলে কয়েকটা জিমেইল থাকতে পারে। এক একটা জিমেইল, হুম প্রত্যেকটা জিমেইল একটা একটা করে ইউটিউব চ্যানেল। যেমন আমি এই যে একটা ইউটিউব চ্যানেলে গেলাম, তো এটাও একটা চ্যানেল। একটা জিমেইলে গেলাম, এটাও একটা চ্যানেল। তো এই জায়গায় আসার পর এখন এইটা কি আমার এরকম ভাবে থাকবে, আমার প্রোফাইল A to Z দেওয়া, এটা সেট আপ করা। তখন আমি চাইলে এটাতেই ভিডিও টিডিও সবকিছু আপলোড করতে পারবো, কিন্তু এই জায়গায় আমি লোগো বা ওই কি বলে থাম্বনেল অ্যাড করতে পারবো না, কারণ এটা আমার ভেরিফাই করা না। তো হুম ভেরিফাই হুম করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট ভেরিফাইটা করে নিলেই আমাদের ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে খোলা হয়ে যাবে। আমি যদি আরো সুবিধার্থে দেখাই, থেকে সুইচ করি আমি, সুইচ করে যে দেখেন এই যে এই জায়গায় যেটাতে আমি ঢুকছি বিউ অনেক, এটা হলো নো চ্যানেল লেখা, এবং বাকি যেগুলো আছে এগুলাতে আমার সাবস্ক্রাইব আছে প্লাস এগুলা, এই যে এটাও আমার একটা জিমেইল, এটাতেও কিন্তু আমার ইউটিউব চ্যানেল খোলা নাই। এই জায়গায় আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমি এর আগে এটাকে ভেরিফাই করে নিতে হবে, তাহলে এটাকে প্রফেশনাল বলে বা প্রফেশনাল হয়ে যাবে। আচ্ছা, এই, তো প্রফেশনালটা কিভাবে করব? আমাদের এত দৌড়াদৌড়ি এত কিছু করার প্রয়োজন নাই, অনেকে ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন, কিন্তু আমি এই জায়গায় দেখাই দিব ওয়াইটি স্টুডিও থেকে। ওয়াইটি স্টুডিওটা কি, প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিও, ইউটিউব স্টুডিও, এটা এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটাতে কি করে, এটাতে ইউটিউবের যাবতীয় যা কিছু আছে ড্যাশবোর্ড এই জায়গায় আমরা দেখতে পারবো। তো এখন ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের প্রথমে একটা জিমেইল খুলতে হবে। জিমেইলটা আমি খোলা দেখাইছিলাম, সেটা দেখাইছিলাম নাম্বার ছাড়া, বাট এই জায়গায় ইউটিউব চ্যানেলের জন্য যেটা খুলবে সেটা অবশ্যই নাম্বার লাগাতে হবে, যেহেতু আমার সেটা পার্মানেন্ট থাকবে। তো সেই দিক থেকে আমার ইউটিউবের যে জিমেইলটা হবে সেটা স্ট্রং হবে ভেরিফাই করলে। তো এখন সেটা কিভাবে করব, শুরুতে একটা নাম দিব, প্রফেশনাল নাম। নাম দেওয়ার পর সেই নামের সাথে আমার প্রিয় দুইটা একটা তিনটা সংখ্যা লাগিয়ে শর্ট আকার একটা জিমেইল আমি তৈরি করব, যেটাকে প্রফেশনাল একটা লুক দিব। যেমন উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ যদি বলি, আমি জিমেইলে গেলাম, দেখেন আমার জিমেইল গুলা তাকাইলে বুঝতে পারবেন যে দেখেন আমার কতগুলা জিমেইল, কিন্তু এতগুলা জিমেইলে কি পাসওয়ার্ড মনে রাখা সম্ভব? এতগুলা কি তাহলে লেখে রাখবো, এরকম কিছু হয়তো অনেকে ভাবতে পারেন, কিন্তু না। এ জায়গায় আমার যতগুলা জিমেইল দেখতেছেন সবগুলোর পাসওয়ার্ড একই, অর্থাৎ আমার একটা পাসওয়ার্ড মনে রাখলে সবগুলো আমি ওপেন করতে পারবো। তো এখন এই জায়গায় জিমেইল গুলা দেখেন,
এই যে এমডি অনেক মিয়া 433, এটা একটু ইউনিক, এটা আমার চ্যানেল। পরের গুলা দেখেন, এমডি অনেক মিয়া 137384, তারপর আরিফুজ্জামান, এটা আমার অফিসিয়াল, এটাও বাদ। আর রাজন বাসির, এটা আমার না, এটা অন্যজনের। তারপরের গুলা সবগুলা দেখেন, পাপড়ি থেকে শুরু করে, পাপড়ি 137384, আলামিন 137384, আলিরাজ 137384, এটা আমার ভার্সিটির, এটাও আলাদা। তো আনিকা ফ্যান, এটাও ধরেন যে 137384, এই যে এটাও 1373, আরিফুজ্জামান 1373, আরিয়ান খান এটা আগের ছিল। কিন্তু এই যে অনেক মেয়ে, এটা দেখেন অনেক থেকে, এটা সেদিন প্রথম ক্লাসে খুলে দেখাইছিলাম, এই জন্য আর কি এরকম যে প্রফেশনাল ভাবে এরকম ভাবে হবে যে চ্যানেলের নাম প্লাস একটা সংখ্যা লাগাই দিয়ে তারপর @gmail.com। দেখেন আমার সবগুলা জিমেইল কিন্তু একই ধরনের হয়েছে। তো সেরকম আপনারাও এরকম ভাবে খুলবেন যাতে মনে রাখতে সুবিধা হয়। এতগুলা জিমেইল আপনাদের প্রয়োজন নেই, আমার কাজের ক্ষেত্রে লাগে, এই জন্য এরকম। তো আপনারা যেটা খুলবেন ঠিক এরকম ভাবে আপনার নামের সাথে বা আপনার চ্যানেলের নামের সাথে সামান্য একটু এটা লাগাই দিবেন। এমন না যে এই জায়গায় আপনার যে নাম দিচ্ছেন আপনার এনআইডি কার্ডে ওইরকম নাম থাকতে হবে বা আপনার সার্টিফিকেটের সাথে মিলাই থাকতে হবে, বিষয়টা এমন না। আপনার পছন্দ হয়েছে যে আপনি একটা চ্যানেলের নাম দিবেন খালাম্মা, ওকে, সমস্যা নেই, আপনি খালাম্মা দিলেন। কিন্তু এখন এই যে যে ইউজার নাম বা যেটা আমরা বলি এই যে @gmail.com এর আগে যেটুকু আছে ইউজার নামটুক, এইটুক কি দেবো, খালাম্মা দিয়া হের একটা সংখ্যা বা দুইটা সংখ্যা আমরা লাগাবো। যদি না হয় তাহলে তিনটা সংখ্যা লাগাবো। হতে পারে এটা কি 2025 সাল, তাহলে আমি 2025 লাগাইতে পারি। 25 লাগিয়ে তারপরে @gmail.com দিয়ে জিমেইলটা খুলবো। কিন্তু এই জায়গায় একটা সেন্সিটিভ বিষয় সবাই মনে রাখবেন, পাসওয়ার্ডটা কখনোই ওই জিমেইলের সাথে মিল রাখবেন না। যেমন এই জায়গায় দিছি এমডি অনিক মিয়া 433, তাহলে আমার পাসওয়ার্ডটাও এমডি অনিক মিয়া 433 দিয়ে দিলাম যেন মনে থাকে বা সুবিধা হয়। কিন্তু এই কাজটা কখনোই করবেন না, কারণ এই দেখেন আমার জিমেইল গুলো আমি সবাইকে দেখাইতাছি। তো এই ক্ষেত্রে অনেকে তো এটা খেয়াল করতে পারে যে এমডি অনেক মিয়া 433, তাহলে এটা আমি পাসওয়ার্ড দিয়ে চেক করে যে জিমেইলটা আসে কিনা, তাহলে কিন্তু জিমেইলটা অন্য কেউ নিয়ে যাবে সহজেই। সুতরাং এইটা থেকে পাসওয়ার্ডটা অবশ্যই আলাদা রাখতে হবে। ওকে, জিমেইল খোলার ব্যাপারে ক্লিয়ার। তারপর জিমেইল খোলা শেষ, এখন আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিও, যে অ্যাপটা আমি প্লে স্টোরে গিয়ে দেখালাম যে এটা ডাউনলোড করতে হবে। তো আসলাম, আসার পর এই যে দেখেন উপরে থ্রি ডট মেনু, একদম উপরে, এই যে থ্রি ডট মেনু একদম উপরে। তো এটাতে চাপ দিব। চাপ দিয়ে আমি কোন জিমেইলে যাব, সুইস অ্যাকাউন্ট, সুইস বা সুইস অ্যাকাউন্ট, এটাতে চাপ দিয়ে আমি সেই অ্যাকাউন্টটাতে চলে যাব যেটাতে আমি ভেরিফাই করতে চাচ্ছি। তো দেখেন আমার যেগুলো চ্যানেল খোলা এগুলো তো ভেরিফাইড করা, বাট এই যে আরিফুর জামান, এটাতে আমার চ্যানেল খোলা নেই, আমি এটাতে গেলাম। এটাতে যাওয়ার পর তারপর দেখেন এরকম শো করবে 00, সবকিছু 00। তো এখন কন্টেন্ট অ্যানালাইজ, কমেন্ট, আমরা চলে যাব আর্নে, একদম লাস্টে মনিটাইজেশন, একদম নিচে, একদম লাস্টে, এই যে দেখেন একদম নিচে, একদম লাস্টের দিকে। ওকে, গেলাম। যাওয়ার পর এই জায়গায় এরকম অপশন থাকবে, ওকে দরকার নাই, একটু নিচের দিকে আমরা চলে যাই। এই জায়গায় দেখেন আমাদের শর্তগুলা ফেসবুকের মতো এই জায়গায় শর্ত আছে কি, 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং 10 মিলিয়ন শর্ট ভিডিও লাগবে। কিন্তু এই জায়গায় যা দেওয়া আছে এটাই রিয়েল না। এই জায়গায় আসলে মূলত এখন বর্তমানে লাগে 500 সাবস্ক্রাইব হলে হয়ে যায়, এবং 4000-এর জায়গায় 4000 ওয়াচ টাইম লাগে। আর এই শর্ট ভিডিওটা এটা লাগে না, এটা না থাকলেও হয়ে যায়, কোনো সমস্যা নাই। তাহলে এখন এই জায়গায় আপনারা কাজ করবেন দুইটা, একটা হলো এই যে ইমেইল মি, এটা করতে পারেন। এটা ইমেইল মি চাপ দিয়ে এই জায়গায় আপনার একটা মেইল আসবে, বা এই জায়গায় ইমেইল মি চাপ দিলেই হবে, আর কিছু করতে হবে না। তারপর যে টার্ন অন, টার্ন অনে চাপ দিবেন। টার্ন অনে চাপ দিলে আমাদের ব্রাউজারে চলে যাবে। চলে যাওয়ার পর এই জায়গায় আমাদের এই একটা জিমেইল সিলেক্ট আছে, আমি এই জিমেইলে কাজ করব না, আমি কাজ করব অন্য একটা জিমেইল, যেটা আমি ভেরিফাই করতে চাইলাম ওই জিমেইলটা আর কি। তো ওই জিমেইলটাতে আমার ঢুকে গেছে। তো এই জায়গায় যাওয়ার পর দেখেন এরকম আসছে যে সিকিউরিটি কে, এই যে এইগুলো দেখেন টিক চিহ্ন দেওয়া আছে দুইটা, আর তিনটা হলো আমার টিক চিহ্ন দেওয়া নাই। তো আমি কি করবো, এই যে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন, এটা আমি চাপ দিয়ে দেবো। এটা চাপ দেওয়ার পর টার্ন অফ, এটাতে চাপ দিলাম। চাপ দিয়ে এটা আমার অন হয়ে গেল। অন হওয়ার পর আমরা কি করব, এই জায়গায় আমরা এই দেখেন এটা, সরি এটা না, এটা আমার অন্য একটা জিমেইল, এটা তো বন্ধ করে দিচ্ছি, সরি। আমার রিয়েল চ্যানেল যেটা ওইটাতে টার্ন এই করে আলাইছি ভেরিফিকেশন, গেস সার্ভিস মনিটাইজেশন মনে হয় কাটে, জিমেইলটা খেয়াল করে নিন, জিমেইল অন্যটা।
সরি, এই যে জিমেইল এটা। তো এটাতে দিয়ে আমরা এই জায়গায় লক খুলে তারপর এটাতে আমরা, আরে এটাও না তো, আবার কোনটা আসছে? আচ্ছা, এটাও করা যাবে। এই জায়গায় আমরা অ্যাড নাম্বার এই জায়গায় দিয়ে আমরা জাস্ট টার্ন অন টু ভেরিফিকেশন এটা আমরা অন করে দিব। অন করার পর আমাদের এই জায়গায় এটা টার্ন অন প্লাস এই যে তালা যে একটা চিহ্ন দেখতেছেন, এই তালা চিহ্নটা আমাদের টিক মার্ক হয়ে যাবে, তাহলে আপনার চ্যানেল ওকে প্রফেশনাল ভাবে খোলা হয়ে গেছে, আর টেনশন করতে হবে না। একটু অপেক্ষা করেন, আমার চ্যানেলটা দেখে নেই, ওইটা ভেরিফিকেশনটা অফ করে ফেললাম, মনিটাইজেশন কাটে গেল কিনা একটু চেক করি। যাই হোক, খবর ভালো, মনিটাইজেশন যায় না এখনো। ওকে, ঠিক আছে। তো এখন আচ্ছা, এখন আমাদের চ্যানেল খোলা ঠিকঠাক। এখন আমরা কি করব, এটার একটা প্রোফাইল লাগাবো। প্রোফাইলটা আমরা ক্রোম ব্রাউজার বা সেটিং, যখন আমরা জিমেইল খুলবো ওই জায়গা থেকেও আমরা প্রোফাইল লাগাই নিতে পারবো। সবচেয়ে ভালো হয় যদি ক্রোম ব্রাউজার দিয়ে লাগাইতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর যদি তা না পারেন তাহলে এই জায়গায় এসে এই যে গুগলে গিয়ে আপনি যেটাতে লাগাতে চান ওইটাতে আপনি চাপ দিবেন, চাপ দিয়ে ওইটাতে আপনি লাগাই নেবেন। এই যে মেনুতে গেলে এই জায়গা থেকে আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন সহজে। এই যে দেখেন, এই যে প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচার থেকে আপনি প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন। আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনি এই জায়গায় একটা আর বা এ বা যে নামে খুলবেন এরকম একটা অক্ষর দেওয়া থাকবে, তো এটা আপনি চেঞ্জ করে এই জায়গায় আপনার নিজের যে লোগো বা ব্যান্ড সেটা আপনি লাগাই দিতে পারবেন। ওকে, চ্যানেল কমপ্লিট। এখন কভার লাগানোর জন্য একটা কভার লাগানো লাগে ইউটিউবে, যেমন এই যে এটা, যদি আমি দেখাই আপনারে আরো সহজ হবে বিষয়টা। অনেকটাই বেরোতে গেল। যাওয়ার পর আমার প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢুকে দেখেন ওই যে আমার একদম নিচে লেখা এডিটিং বাংলা 24, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। উপরে, একদম উপরে যে ব্যানারটা, এটা আপনারা একটু ক্রোম ব্রাউজারে সার্চ দিবেন যে ইউটিউবের ব্যানার সাইজ কত। তো ওই সাইজটা নিয়ে আপনারা পিক্সেল ল্যাব থেকে ওই সাইজের একটা লোগো বানাই নিয়ে তারপর আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটা ডিলিট করে, এই যে ওয়াইটি ওয়াইটি স্টুডিও এটা ডিলিট করে আপনারা ইউটিউবে সার্চ দিবেন ওয়াইটি স্টুডিও। যেমন আমি যদি আপনাদের দেখাই তাহলে একটু সহজ হবে হয়তোবা। আচ্ছা, আহ এই জায়গায় আমার আরেকটা লাইভ চলতেছে এই জন্য দেখানো যাচ্ছে না, নয়তো দেখাতে পারতাম। আচ্ছা, ওইটা আপনাদের এতটা জরুরি না, যদি পারেন তাহলে করবেন, না পারলে প্যারা নাই, না না পারলে করতে হবে না। তবে সবচেয়ে ভালো হয় ইউটিউবে একটু দেখবেন যে কিভাবে ব্যানারটা লাগাইতে হয়। জাস্ট লাগাবেন প্রোফাইল চেঞ্জ, যেমন ওই ব্যানারটা ওইরকম ক্রোম ব্রাউজারের মাধ্যমে জাস্ট চেঞ্জ করবেন, এইটুকু, আর কিছু না, সিরিয়াস কিছু না। তো গেল। এখন এই জায়গায় দুইটা বিষয় আপনার মনে রাখতে হবে। যেমন আমরা ক্যাপকাট থেকে ভিডিও এডিট করি, ক্যাপকাটে গেলাম। ক্যাপকাটে যাওয়ার পর আমি এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা আমার কেমন আকারে আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফোনটা কাট করে বা পাতালি করে যেটা বলেন ওরকম ভাবে ভিডিও করার জন্য, তাহলে সবচেয়ে ভালো হয়। তো এরকম আছে, তাহলে আমি এটাকে এই যে এক্সপেক্ট রেশিওটা করে নিব কত, 1:1। 1:1টা হবে আমার ফেসবুকের জন্য। কিন্তু দেখেন উপরে আর নিচে দুই সাইড আমার কালো হয়ে গেছে, কারণ ক্যামেরা ধরার সময় আমার ঠিক ছিল না এইটা, কি ক্যামেরাটা বা মোবাইলটা। তো সেই দিক থেকে আমি কি করব, আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। Wait, এই যেমন এটা আমি নিলাম, এটা অ্যাড করলাম আগে। এটা অ্যাড করার পর এটার আমি এই এই এই- এই একটা ছবি নিছি, এই ছবিটার আমি রেশিওটা ঠিক করে নিব। এই যে রেশিও, এটা 1:1 করলাম। 1:1 করে এটাকে আমি বড় করব, দুই আঙ্গুল দিয়ে টান দিয়ে বড় করব।
আচ্ছা আচ্ছা, দেখেন এখন আমার সম্পূর্ণ ডিসপ্লেটা ভরে গেছে, যে ডিসপ্লে যতটুকু আমার ইয়ার জন্য ফেসবুকের জন্য লাগে ততটুকু ভরে গেছে। আপনারা চেষ্টা করবেন এক কালার দেওয়ার জন্য, তাহলে সুবিধা কি হবে। এখন আমি যে আমার ভিডিওটা আনার দরকার ওই ভিডিওটা আমি এই জায়গায় ওভারলে করব। ওভারলে করব সেই ভিডিওটা এখন কই পাই, এই যে ভিডিওতে গিয়ে আমি এটা নিলাম, এটা আমি উপরে নিলাম, নিয়ে দেখেন এখন আমার ভিডিওটা হলো এরকম। তো গেল, তো এই ভিডিওটাও আমি আরেকটু বড় করে মিলাই দিব আর কি এই ইয়ের সাথে। এই যে, আচ্ছা, এই যে মিলে গেল আমার এই জায়গায়, মিললো, কিন্তু উপরে এবং নিচে দুই সাইডটা আমার খালি থাকলো। কিন্তু এই দুই সাইডটা আমি কি করব, কিছু একটা লিখে দিব, ওই যে ক্যাপকাট থেকে একটা শব্দ লিখে, এই দেখেন, সরি, পিক্সেল ল্যাবে গিয়ে ধরেন যে এটা না, আমি নতুন একটা বক্স নিয়ে এই জায়গায় লিখলাম কি, আমার ভিডিও লিখলাম। লেখার পর এটা আমি ফ্রন্ট সাইজটা চেঞ্জ করে নেই, সরি, এই যে ফ্রন্ট সাইজটা আমি চেঞ্জ করে নিয়ে এটা রাখলাম, বা এটা না একটু লম্বা দিকে রাখবো তাহলে সুবিধা হবে, এটা রাখলাম। রাখার পর একটু বড় করে নিব। কালারটা আমার কি দিলে ভালো হয় আমি এই জায়গায় দেখে নিব, তাহলে লাল সাদা দিব আমি, ওকে। সাদা দিয়ে এটাকে একটু লাল, লাল না কালো, হুম, ওকে, কালো দিয়ে একটু বড় করে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে এখন আমি কি করব, এই যে এই বাসায় এসে ট্রান্সপারেট করে নেব, ট্রান্সপারেট করে এটা আমি ডাউনলোড করব। ওকে, আচ্ছা, ডাউনলোড করে এখন এটাকে আমি এই জায়গায় ওভারলে করে বসিয়ে দিব উপরে। ওভারলে করে পিকচারে গিয়ে এই যে আমি উপরে বসাই দিলাম। এটা দেখেন, ওই যে নিচে কিন্তু একটা আওলা জাওলা লেখা দেখা যাইতেছে, ওইরকম কিন্তু আপনারা রাখবেন না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে দিছি। এই জন্য ধরেন ওই জায়গায় নিচে ওইরকম একটা ছবি লাগাই দিছে, আপনারা কিন্তু সাদা পেজ দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দিয়ে এই দেখেন এই জায়গায় যে ইন্ট কাটবেন, তারপরে এই ছবিটারে কিন্তু ভিডিও বরাবর সম্পূর্ণ বড় করে দিতে হবে। এটা ধরে এরকম ভাবে বড় করে দিবেন, ভিডিও যতটুকু আছে ছবিটারে তত দূর পর্যন্ত নিবেন। নেওয়ার পর এখন এই লেখাটারও আমি টাইনে ওই ভিডিও বরাবর সম্পূর্ণ টাইনে নিব। ওকে, তো গেল। এখন এই লেখাটারে আমি একটু বসায় নেই, এই যে এটা চাইলে আরো বড় করে দিতে পারি আমি। ডিসপ্লে মনে হয় কাজ করতেছে নাকি বুঝতেছি না, কিন্তু করতেছি কিন্তু কাজ হচ্ছে না। তো যাই হোক, এই জায়গায় আমার কাজ করতেছে না কেন বুঝতেছি না, এটা লেখাটারে আমি নড়াইতে পারতেছি না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না আর কি। তো যাই হোক, তো এরকম ভাবে থাকলো, থাকার পর আমি আবার পিক্সেল ল্যাবে চলে আসবো। পিক্সেল ল্যাবে এসে আমার ভিডিও এই জায়গায় এটারে আমি আবার দুইবার চাপ দিয়ে শুধু লিখবো সবাই দেখবেন। দেখেন এটা আর আমার এডিট করতে হবে না, আগের বার এডিট করছি, জাস্ট ওইটারই লেখা চেঞ্জ করে আবার এটারে চেঞ্জ করবো, একই লেখা। সেভ, ওকে, সেভ করে এটাকেও আবার একদম শুরুতে এসে ওভারলে করবো করে, এই যে গেলাম। যাওয়ার পর এটা আমি দিব কই, নিচে।
ওকে, এটা নিচে সুন্দরভাবে বসাই দিব। ওকে, আমার ভিডিও সবাই দেখবেন, জাস্ট এইটুকু লিখে দিলাম। লেখার পর এখন এই লেখাটারও টাইনে বড় করে দিব, মানে সম্পূর্ণ ভিডিও করে দিব। আচ্ছা, তো এখন দেখেন আমি এটা কি জন্য করলাম। এটা হলো আমার ফেসবুকের ভিডিওর জন্য। ফেসবুকের জন্য আমার এরকম করা লাগছে। কিন্তু যদি আমি ইউটিউবের জন্য করতাম তাহলে কিন্তু নিচের ব্যানারটা আমার দিতে হইতো না। তাহলে আমি এই জায়গায় কি করব, ব্যানার নিচে না দিয়ে আগে এডিট করব। আগে এডিট করে সেটা সেভ করব কিসের জন্য, ইউটিউবের জন্য। তারপর ফেসবুকের জন্য যদি আবার এডিট করতে হয় ফেসবুকের জন্য, তাহলে শুধু এই জায়গায় ইনপুট করে তাহলে আমরা ফলাফলটা কি আনবো, জাস্ট রেশিওটা আমরা চেঞ্জ করে সেভ করবো। এই যে এক্সপেক্ট রেশিওটা এই জায়গায় ইউটিউবের দেওয়া থাকবে, আমরা 1:1 বা ফেসবুকের জন্য আপনারা যেটা ব্যবহার করেন ওইটা দিয়ে তারপর আবার এক্সপোর্ট করবেন। শেষ, কাজ শেষ। ঠিক সেরকম ভাবে আপনারা পিক্সেল ল্যাবে যখন যাবেন, দেখেন পিক্সেল ল্যাবে সচরাচর ফেসবুকের জন্য থাম্বনেল সবাই বানায় না। ভাই যে একই যে ভিডিওটা, ওটা আপনার যে ফেসবুক আর ইউটিউবের জন্য তো একই, শুধু রেশিওটা চেঞ্জ করলে হয়ে কোনো যাবে না? সমস্যা নেই। হ্যাঁ, শুধু রেশিও চেঞ্জ, তাছাড়া কিচ্ছু চেঞ্জ হবে না। মানে ভিডিওটা কোন সাইজে আছে এটা আমার আগে দেখতে হবে। যে সাইজটা যদি ইউটিউবের সাইজে থাকে তাহলে আমি সরাসরি এডিট করে ওইটা আমি সেভ করব। সেভ করলে আমার ওইটা ইউটিউবের জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু ফেসবুকের জন্য তৈরি করতে গেলে আমার ওই দুই সাইডটা ফাঁকা থাকতেছে। তাহলে আমি কি করব, নিচে একটা পিকচার, আলগা পিকচার বসায় ওইটাকে আমরা তার উপরে ওভারলেতে আমরা আনবো। ওই ভিডিওটা আবার দিব, দেওয়ার পর আমরা জাস্ট ওই লেখাটুক ফাঁকা থাকবে, ভালো দেখা যাবে না। এই জন্য আমরা কিছু লিখে দিব, ভিডিও টাইটেল বা একটা ভিডিও দেখবেন এরকম কিছু লিখে ওইটা আবার সেভ করবো। তাহলে ওইটা হয়ে যাবে ফেসবুকের জন্য। আর যদি ফেসবুকের জন্য তৈরি থাকে তাহলে ওইটা আমরা আগে এডিট করে একবার সেভ করব একই সাইজটা, ওই সাইজটা। তারপর আবার আরেকটার জন্য ফেসবুক বা ইউটিউবের জন্য আবার এডিট করে তারপর আমরা এই করবো। আর এই জায়গা থেকেও আমরা সহজে ওরকম ভাবে এডিট করতে পারবো। তো ডিলেট, এই জায়গায় আমি নতুন একটা নেই। নেওয়ার পর এই জায়গায় আমার এই যে উপরে থ্রি ডট মেনু দিয়ে এই যে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজ দিয়ে কাস্টম সাইজের চাপ দিব। কাস্টম সাইজের চাপ দিয়ে এই যে ইউটিউব থাম্বনেল দিয়ে ওকে দিব। এই যে ইউটিউবের থাম্বনেলের আমার সমান হয়ে গেছে। তো আমি এখন এই জায়গায় কি লিখবো, একদম একুরেট সাইজটা এই জায়গায় দেখা যাবে। ভিডিওর সাইজ যদি ঠিক নাও থাকে ইউটিউবে যখন যাবেন তখন সাইজ ঠিক মতো লাগাইতে পারবেন। তো এখন আমরা চলে আসি ইউটিউবে। ইউটিউবে ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য আমার এই চ্যানেলে আপলোড না করে অন্য একটা চ্যানেলে আপলোড করে দেখাই। ভাই থাম্বনেলের যে বিষয়টা, এটা যদি মনে উম, করেন কোনো কিছু লেখা বাদ দিয়ে আমি যদি কোনো পিকচার অ্যাড করি, সেক্ষেত্রে কি করব? থাম্বনেল লেখা। আর কোনো কিছু আমি আমি লিখবো না, মানে কোনো কিছু আমি লিখবো না, কিন্তু আমি পিকচার অ্যাড করব, মানে ইউটিউবের থাম্বনেলের রেশিও অনুযায়ী আমি যদি কিছু পিকচার অ্যাড করি, তো সেটা হ্যাঁ, কিভাবে সেট করব? এটা এই যে এই জায়গায় আমি নিলাম, এই যে সাইজটা কি আছে ইনো, ইউটিউবের থাম্বনেল সাইজ আছে না, হ্যাঁ হ্যাঁ আছে। এটা লেখাটা এখানে কাইটে পিকচার দিলাম। কিভাবে অ্যাড ওটার করব? পরে এই জায়গায় আমি কি করবো, এই জায়গায় আমার ছবি নিব, এই জায়গায় ছবি নিব। ইম্পোর্ট। এই যে অ্যালবামে গেলাম, হুম। এই জায়গায় গিয়ে আমি একটা না, যে কটা আমার ছবি দরকার আমি সেই কটাই নিব। যেমন এই একটা, এটা নিলাম। এটা নেওয়ার পর এটা কোন স্টাইল নিব, যদি গোল আকারে নেই হুম। তাহলে এই যে গোল চিহ্ন দেওয়া আছে এটা আকারে নিব। তো আমি চার কোণা আকারে নিলাম, এটা নিয়ে গোল করলাম, করে এটা নিলাম। বা গোল আকারে যদি না নেই যাবে, তাহলে আমি এটা নিলাম। নেওয়ার পর এটা আমি এই যে এই জায়গায় রাখলাম। রাখার পর এখন সাইডে আমি আরেকটা আনবো, এই যে ইমেজ দিয়ে আবার আমি কি করলাম, হুম। আবার আনবো আমি এই যে আমারে। তো আনার পর উম আনার পর এটা এটা তো আনলাম। এটা তো আমার কাছে ক্যাপকাটে তুমি সম্ভব দেখবো না, না, এটা তো কারণ আমি পিক্সেল যখন ল্যাব দিয়ে remove করতে করবো। হবে না? হ্যাঁ, এই যে পিক্সেল লেভেল এই যে দুইটা আনলাম তো, মানে এই জায়গায় বলছি দুইটা কি, আনলাম। এখন আরো বলতেছি সহজের জন্য হুম, বলছি যে এটা আছে আপনার ক্যাপকাটে তো এইভাবে করা যাবে না, মানে পিক্সেল লেভে কি এই জিনিসটা সহজ আছে, তাই না তো? না, পিক্সেল লেভেল বানাই নিয়ে তারপরে ক্যাপকাটে বসাইতে হবে। বা যদি ইউটিউবে হয় তাহলে হুম। থাম্বনেল আকারে লাগাই দিব। বা এটা ও থাম্বনেল আচ্ছা আকারে আচ্ছা। বানাইছি ফেসবুকের হুম। 1:1 সাইজ দিয়ে বানাই আমি। ক্রোম ব্রাউজারে যদি ভিডিও আপলোড করি তাহলে ওই হুম। জায়গায় থাম্বনেল আকারে ফেসবুকে লাগাই দিব, উপরে ছবিটা এরকম দেখা যাবে। ইউটিউব বা ফেসবুক দুই জায়গাতেই অটোমেটিক লাগানো ও ওইরকম সিস্টেম নাই। এই জায়গায় লাগাইলাম। এখন বুঝছি। আরো সহজ ভাবে যদি দেখাই আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় দেখেন, এই যে দেখেন আমি কালকে একটা ভিডিও আপলোড করছি এই থাম্বনেলের সাথে আমার সেম টু সেম। তাহলে এইভাবে কিভাবে বানালাম, যেমন এই ভাই আমার কাছে ভালো লাগে, এই ভাই ভিডিও বানায়, অস্থির ভিডিও বানায়।
ও- সে মূলত আর কি টেক রিলেটেড ভিডিও করে না, সে মোটিভেশনাল ভিডিও করে। তো এর কি করলাম, এর চ্যানেলে গিয়ে আমি এই ভিডিওটা কপি করলাম, এইবার ভিডিওটা আমি কপি করলাম, কপি করার পর আমি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো, কি লিখবো, থাম্বনেল ডাউনলোড, ভিডিও থাম্বনেল ডাউনলোড। এই যে ভিডিও থাম্বনেল ডাউনলোড, এই যে থাম্বনেল ডাউনলোড। ওকে, দিয়ে আমি প্রথমটাতে চাপ দিয়ে এই জায়গায় যদি আমি ওই লিঙ্কটা দেই, ওই বাইরের ভিডিওর লিঙ্কটা যদি আমি দেই, দেওয়ার পর হুম, এই জায়গায় এই যে সবগুলা তার যে ইটা আছে আর কি, ওই সে যে লেখা। এডিট করে বসাইছে পিকচারটা, সেইটা আমি হুম, ডাউনলোড করতে পারলাম। আচ্ছা, তো এখন এটারে আবার এডিট করব কিভাবে? এটার এডিটের জন্য এখন একটু অ্যাডভান্স লেভেল বা একটু আওলা জাওলা, বা যারা বুঝবেন বুঝবেন, না বুঝলে কিছু করার নাই, এই জায়গায় আরেকটা অ্যাপসে নিতে হবে। এটারে আমি শেয়ার দিব, আমার স্ন্যাপচ্যাট একটা অ্যাপস আছে, স্ন্যাপসিট যেটা বলেন। তো এটাতে গেলাম, যাওয়ার পর আমি এই যে টুলসে যাব, যাওয়ার পরে যে হেলিং যে অপশনটা আছে, এটাতে চাপ দিয়ে আমি এই যে ভাইয়ের এই মোবাইলটা আমি হেলিং দিলে এটা কাটা যাবে, আমি চেহারাটারে কাইটা দিব, আমার এটা প্রয়োজন নাই। ওকে, দিলাম কাইটে। তো এখন এটারে আমি কাইটে সুন্দরভাবে কাইটে দিলাম, এই যে কাইটে গেল, এগুলা কাইটে গেতেছে সহজে। তো এই তো কাটলাম, এখন আর একটু কাটার প্রয়োজন নেই, এই জায়গায় শুধু আমার ছবিটা বসাই দিচ্ছি, আর কিচ্ছু এডিট করি না, এটা হলো শর্টকাট। আপনারা যদি মানে দিন দিন যত চালু হবেন, যত অ্যাডভান্স হবেন, তত শর্টকাট ব্যবহার করতে পারবেন। আ- তো এই দিক থেকে তার এটা ব্যবহার করা যাবে। তবে তো থাম্বনেল অ্যাড করতে অনেকগুলো অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে না? না, অনেকগুলো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নাই, তো যখন যেটা প্রয়োজন আমি তখন সেটাতে কাজ করব। যেমন আমার আমার ফোনে নাই কি, আমার ফোনে এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ দুইটা, ফেসবুক দুইটা, হুম, মেসেঞ্জার দুইটা, তাই বলে কি আমি চালাইতাছি না? কিন্তু আমার প্রয়োজন, এই জন্য আমি চালাইতাছি। যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু ডাউনলোড যখন দিয়ে নিতে যেটা হবে, তাই প্রয়োজন তো? সেটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, স্ন্যাপচ্যাট হলো যে ওই জায়গায় ছবি সুন্দর করা, বা ওই ছবির যে একটা বস্তু সেটা ডিলিট করা, এরকম। যেমন রেমিনির নামে একটা অ্যাপস আছে, সেটাতে ছবি একদম স্ট্রেট কাট সুন্দরভাবে স্মুথ করা যায়, এক এক অ্যাপসের এক এক কাজ। তো এটাতে তা আমরা এই জায়গায় অনেক যেটাতে যে মুছে সুন্দরভাবে ফেললেন এডিট ওটা, করতে পারি। যেটাতে যে মুছে ফেললেন ওটা কোন কোন অ্যাপস? এটা হলো স্ন্যাপশিট, এই যে এই অ্যাপসটা কই গেল, এই যে স্ন্যাপশিট, কোন, আমার এই যে প্রথম সিরিয়ালে লাস্টেরটা, ওই যে স্ন্যাপশিট। পাতার মতো করে স্ন্যাপশিট, হ্যাঁ, পাতার স্ন্যাপসিট, মতো এটাতে হ্যাঁ। গিয়ে যদি আমি ওই জায়গায় প্লাস দিলেও আমার হবে, এই যে প্লাস দিলাম, যেমন এই যে আমার টেলাম হেলিং দিয়ে, এই যে আমি আমার ছবিটারে চাপ দিয়ে ধরে এটারে মার্ক করলাম, মার্ক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট হয়ে গেছে। যেটা ডিলিট হবে না ওইটার আবার নিব, এই যে আবার করলাম। ওকে, শেষ, ডিলিট। এখন আমি এই জায়গায় চাইলে অন্য একটা ছবি লাগাইতে পারবো, এবার এখানে এই আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু দেখুন। এটা লাগানোটা একটু দেখি। ওকে, তাহলে এখন আমি ভিডিও আপলোড করি, ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যাই, আমি এই চ্যানেলে আপলোড করব না। আচ্ছা, এই চ্যানেলে গেলাম, এই চ্যানেলে গিয়ে আমি ফেসবুকে যেমন ভিডিও আপলোড করি, আর এই জায়গায় একটু আলাদা, এটা হলো আমি প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন গিয়ে আপলোড ভিডিও দিব। আপলোড ভিডিও দিয়ে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সট দেব, নেক্সট দেওয়ার পর এই জায়গায় আমি জাস্ট লিখলাম ভিডিও। ওকে, যা ইচ্ছে লিখলাম, লিখে তারপরে এই জায়গায় থাকে হলো পাবলিক, এই যে এরকম থাকে, পাবলিক থাকে। কিন্তু আমি এই জায়গায় এটা আনলিস্টেড করব, আনলিস্টেড করে এই জায়গায় যদি আমার ডিসক্রিপশন কিছু মন চাই লিখবো, অন্যথায় লিখবো না। তো এরকম থাকলো, এই জায়গায় টাইটেল লিখছি আর হলো আনলিস্টেড লিখছি, লেখা হারে আমি নেক্সট দিয়ে দিব, নেক্সট দিয়ে এই জায়গায় নো দিব, এটা আপলোড ভিডিও। ওকে, আমার ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে, এই যে ভিডিওটা আমার আপলোড হচ্ছে। তো গেল, তো আমার আর কাজ নাই, ভিডিওটা কিন্তু আপলোড হয় নাই, জাস্ট আমি চ্যানেলে চ্যানেলে আনছি, বাট পাবলিক করে নাই। তো এখন আমি আবার যাব কি, ওয়াইটি স্টুডিওতে, একটু মাথার হালকা একটু মাথা ঘামাইতে হবে যে কোনটা থেকে কোন অ্যাপসে যাইতাছি, নয়তো আবার আমি এই জায়গায় গিয়ে আমার যে চ্যানেলটাতে আমি আপলোড করলাম সেই চ্যানেলটা আমি একটু লগ ইন করে নিই উপরে গিয়ে,
এই সুইচ করলাম, সুইচ করে কোনটাতে, নিজের ইউটিউবে, এটাতে আমি আপলোড করছিলাম মনে হয়। এটাতে কন্টেন্টে যাবো, কন্টেন্টে গেলে তাহলে দেখতে পারবো যে এই জায়গায় ওই যে ভিডিওটা আপলোড হইতেছে, আরো 2 মিনিট সময় লাগবে। তো 2 মিনিট সময় লাগতে লাগতে সম্ভবত লাইভটা কাটে যাবে, কাটে গেলে আমি আবারও আসতেছি, আবারও অন করব, সমস্যা নাই। তো আনলিস্টেড করে আমি চাইলে দৈনিক 10টা 15টা 20টা যে কটা ইচ্ছা ভিডিও আমি আনলিস্টেড করে আপলোড করতে পারবো। বাট পরবর্তীতে যখন আমি ফ্রি থাকবো, একদম মাথা ঠান্ডা থাকবে, তখন সেট আপ করে একটা একটা করে তখন আমি শিডিউল দিয়ে আপলোড করে রাখতে পারবো। যদি আমি 7 দিন ব্যস্ত থাকবো, 7 দিনের ভিডিও আমি একদিনে ইউটিউবে আপলোড করে রাখতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে আপলোড হয়ে গেছে। লাইভটা কাটে যাবো, আমি কাটে দিয়ে আবার নতুন ভাবে শুরু করে তারপরে এটা এডিট দেখায়, তাহলে সবচেয়ে ভালো হবে। অন্যথায় শুরু করলে এর মধ্যে আবার তো আমরা এই জায়গায় ছিলাম। তো এই জায়গায় থাকার পর, যেমন এই যে নিজের ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আসার পর আমরা এই যে কন্টেন্ট, একদম নিচে কন্টেন্ট 2 নম্বর সিরিয়াল, এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর দেখতে পারবো এই জায়গায় ভিডিও, যে ভিডিওটা আমরা আপলোড করছি এটার উপর এখন চাপ দিব। এটা এখন যদি আমরা কাজ করি এখন করতে পারি, বা আমাদের যখন মন চাইবে আমরা তখন কাজ করতে পারি। এটা কেউ দেখতে পারবে না, আমরা চ্যানেলে আপলোড করে রাখছি বাট কেউ দেখতে পারবে না, কারণ এটা আমরা পাবলিক করে নাই। তো এটাতে চাপ দিলাম, চাপ দিয়ে আমরা ওই যে উপরে কলমের চিহ্ন এটাতে চাপ দিব। চাপ দিয়ে এখন আবার এই কলমের চিহ্ন এটাতে চাপ দিয়ে আমরা থাম্বনেল লাগাইতে পারবো, কাস্টম থাম্বনেল। কাস্টম থাম্বনেল এটাতে চাপ দিয়ে আমরা যেমন এই থাম্বনেলটা বানাইছি, এটা আমি ডান করে দিলাম। ওকে, থাম্বনেল লেগে গেল। তো এখন ভিডিও টাইটেলটা আমরা লিখবো কি, যে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি। তাহলে এখন আমরা টাইটেলে অন্য কিছু লিখবো, যে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে বানাতে হয়, কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে বানাতে হয়। জাস্ট আমরা দুইটা টাইটেল একসাথে ব্যবহার করলাম, একটা হলো থাম্বনেলে ব্যবহার করছি, আর একটা টাইটেলে ব্যবহার করলাম। ওকে, তো আমরা ব্যবহার করলাম এটা। তো এটা কিন্তু আমার ভিডিও রিলেটেড থাম্বনেল না, জাস্ট এটা বোঝানোর জন্য আমি আর কি দিলাম। আমার ভিডিওটা হলো এই যে হ্যাপি নিউ ইয়ার এর একটা ছিল, ওইরকম একটা ভিডিও করছিলাম কয়েক সেকেন্ডের এটা। তো এখন ডিসক্রিপশন, ডিসক্রিপশনও আমি ওই লেখাটাই দিতে পারি। ডিসক্রিপশনে এই লেখাটাই আমি কপি করে দিতে পারি। সিলেক্ট অল, কপি, ডিসক্রিপশন। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নিচে আসবো, আসার পর এই জায়গায় হ্যাশ চিহ্ন দেবো। দেওয়ার পর আমি এই জায়গায় 3টা ট্যাগ ব্যবহার করব। একটা হলো নিউ ইয়ার, নিউ ইয়ার, এই যে প্রথমে আসছে নিউ ইয়ার। তো এটা কি 1.8 মিলিয়ন ভিউ ভিডিওতে এটা ব্যবহার করা হয়েছে, 968 কে চ্যানেলে। তো এটা আমি নিলাম, নেওয়ার পর আরেকটা হ্যাশট্যাগ দিব, দিয়ে হ্যাপি নিউ ইয়ার দিব। হ্যাপি, হ্যাপি নিউ ইয়ার, এই যে 1.5 মিলিয়ন, এটা দিলাম। দেওয়ার পর 3 নম্বর ট্যাগটা আমি ব্যবহার করবো, আমার চ্যানেলের নাম অনেক ট্যাগ, অনেক ট্যাগ, এই যে অনেক ট্যাগ। তো এখন মাঝে একটা কি বলে এটা, হাইফেন বলে, বা হাইফেনের আরেকটা কি জানো, এটা আমার খেয়াল নেই। তো এটা দিয়ে আমরা দুইটা শব্দকে একত্র করে নিলাম, অর্থাৎ একটা হ্যাশের মধ্যে দুইটা নাম দিলাম। এই জন্য আমরা মাঝে একটা আহ দিলাম আর কি, হাইফেন দিলাম, যেন সংযুক্ত থাকে। 3টা ট্যাগ ব্যবহার করলাম এই জায়গায়, শেষ। ওকে, এই জায়গায় সেভ করার কিন্তু কিছু নাই, এই জায়গায় শুধু বের হয়ে গেলেই হবে। ওকে, তারপর এই জায়গায় নো ইট ইজ মেড, এটা দেওয়া আছে। প্লে লিস্ট লাগবে না, এটাও লাগবে না, একদম নিচে ট্যাগ শর্ট, এটাতে চাপ দিব। চাপ দিয়ে অ্যাড ট্যাগ। এই জায়গায় আসার পর আমরা ট্যাগ ব্যবহার করব কি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, নিউ ভাইয়া, ইয়ার। ট্যাগ এই গুলো কি জায়গায় হ্যাঁ, ভিডিও রিলেটেড দিতে হয়? বুঝি নাই, কথা ক্লিয়ার না। হ্যালো।
বলছি বুঝতে পারি নাই। বলছি ট্যাগ বলছি যে ট্যাগ গুলো দিচ্ছেন, এই ট্যাগ গুলো কি ভিডিও রিলেটেড দিতে হয়? হ্যাঁ অবশ্যই ভিডিও রিলেটেড, এটা আমার হ্যাপি নিউ ইয়ারের, এই জন্য আমি হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে একটা ট্যাগ ব্যবহার করতেছি। যে ভিডিও ওই সম্পর্কে ট্যাগ ব্যবহার করতে হবে। তো এই জায়গায় আমি হ্যাপি নিউ ইয়ার দিলাম। দেওয়ার পর এই জায়গায় আমি এই ইন্টার বা এরকম দিলে আমার এটা ট্যাগ হয়ে যাবে। আবার দিব কি, নিউ ইয়ার, নিউ ইয়ার। ওকে। তারপরে আরেকটা কি দিতে পারি, এরকম মানে যে কয়টা ট্যাগ মাথায় আসে সব দেওয়া যাবে, সমস্যা নাই। শুধু ইয়ার দিলাম। ওকে। তারপর আরো যদি দিতে চাই তাহলে আমি দিতে পারবো এটা একটা ভিডিও, ভিডিও একটা ট্যাগ। তারপর কি দিতে পারবো আর, এর মধ্যে কি আছে, ওই আতশবাতি, তারপরে হলো গিয়া ওই ফানুস। তো এই এই জিনিসগুলো ট্যাগ হিসেবে ব্যবহার করা যাবে, ফানুস। তো এরকম যে কয়টা মন চায় এরকম বসে বসে ঠান্ডা মাথায় তো ট্যাগ গুলা ব্যবহার করে, তারপর এই জায়গায় সেভ অপশন নাই, হালকা বেরোয় আসলে হবে। তার নিচে কি আছে, এলাও ভিডিও, এটা এমনি থাকবে। পেইড, এটাও থাকবে। এই জায়গায় আছে ক্যাটাগরি পিপুল এন্ড ব্লগ। তো আপনার যদি ব্লগ আকারে থাকে তাহলে ব্লগ, আর যদি এই জায়গায় যেটা থাকবে সেটা আকারে সেটা সে দিয়ে নেবেন আপনার ভিডিও কি ক্যাটাগরি। ওকে। কমেন্ট অন থাকবে। এগুলো সব সেম থাকবে। থাকার পর আমি এই জায়গাতে বের হয়ে এখন এই যে আনলিস্টেড যে আছে, এটা যদি আমার মন চায় তাহলে আমি পাবলিক করব, অন্যথায় পাবলিক করব না, সেভ রাখলাম। আমি পাবলিক এখনো করি নাই। তো এটা আমি সেভ করে রাখলাম। ওকে। দেখেন এখন ভিডিওটা কিন্তু আমার হয়ে গেছে, বাট সবগুলোতে আমার পাবলিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু ওইটাতে পাবলিক চিহ্ন দেওয়া নাই, ওইটাতে আহ ওই আনলিস্টেড যে চিহ্নটা ওই চিহ্নটাই দেওয়া। তো এখন আমার এই ভিডিওটা আজকে আপলোড করার প্রয়োজন নেই, আমি এটা কালকে আপলোড করব। তাহলে কালকে যখন আমার মন চায় আমি এই জায়গায় চাপ দিয়ে এটা এই কলমের মতো চিহ্নতে চাপ দিব। চাপ দিয়ে এখন আনলিস্টেড থেকে আমি পাবলিক করে দিব। পাবলিক করলাম, এই যে পাবলিক হয়েছে। এখন যদি আমি সেভ দেই তাহলে এখন আপলোড হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে আমি আর কালকে মনে নাও থাকতে পারে, কালকে রাত 8টায় আমি আপলোড করব, কালকে রাতে মনে নাও থাকতে পারে। পাবলিক করলাম। পাবলিক করার পর এই জায়গায় এড, সরি, পাবলিক করলাম। পাবলিক করার পর এই জায়গায় শিডিউল আমি দিব, এই যে একদম নিচে শিডিউল। সরি, কই গেল, সরি, এই যে এই যে দিলাম। দেওয়ার পর পাবলিশ নাও দিয়ে এটা শিডিউলটা আমি, সরি, এই যে এরকম থাকবে। এরকম থাকলে পাবলিক দিব। দেওয়ার পর শিডিউলে চাপ দিব, একদম নিচে শিডিউল। শিডিউলে চাপ দিয়ে এখন তারিখটা দিব। আজকে কয় তারিখ? আজকে আছে 6 তারিখ, কালকে আমার 7 তারিখ। তাহলে কালকে আমি আপলোড করব 7 তারিখ। ওকে, 7 তারিখ ঠিক আছে, দিলাম। দেওয়ার পর 7 তারিখ কয়টার সময় আমি আপলোড করতে চাই? আমি চাই রাত 8টায়। তাহলে আমি 8 দিলাম। 8 দেওয়ার পর এটা এম না পিএম, এটা কিন্তু খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পিএম দিলাম, রাতের পিএম। ওকে, সেট আপ দিয়ে এই জায়গায় তারিখ দেখাচ্ছে 7 তারিখ 2025, 8টা PM লোকাল টাইম। পিএম যেহেতু তাহলে রাত। ওকে, তাহলে ব্যাক করলাম। ব্যাক করার পরে এই জায়গায় দেখেন আনলিস্টেডও নাই, পাবলিকও নাই। তাহলে এখন যদি আমি সেভ দেই তাহলে কালকে অ্যাক্টিভ না থাকলেও আপলোড হবে, কোনো সমস্যা নাই। এরকম ভাবে কালকেরটা দিলাম। আমি আরো 5টা ভিডিও আপলোড করছি, 5টা ভিডিও আমি 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এরকম ভাবে এক এক তারিখ দিয়ে আমি এরকম ভাবে সেভ করে রাখতে পারবো। একা একাই আপলোড হয়ে যাবে, কোনো সমস্যা বা নাই। এরকম টাইম সেটাই। শিডিউল যদি এরকম ভাবে দিয়ে রাখি, সে সময় যদি নেট কানেকশন না দিয়ে থাকে, তবে সমস্যা, আপলোড হবে তবেও? যদি নেটওয়ার্ক মানে 5 দিনের আমি 5টা ভিডিও আপলোড করে রাখছি, 5 দিন শিডিউল দেয় রাত 8টা। তো পাঁচ মানে দিন যদি টানা 5 দিন যদি সে অ্যাক্টিভ না আসে, যে তার মোবাইল চুরে নিয়ে গেছে গা, বা তার নেটে নাই, তার সিম টিম সব বন্ধ হয়ে গেছে, কিন্তু 5 দিন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপলোড হওয়া মিস হবে না। তার নেটে আসার প্রয়োজন নেই, সে আপলোডের অনুমতি দিয়ে রাখছে। ইউটিউব নিয়ে নিছে ভিডিও, ইউটিউব শুধু টাইম মতো নিজেই আপলোড করে দিবে ওই পরের মানে দিন য- 8টা। তার মানে আছে শিডিউল দেওয়া থাকলে এটা নেট কানেকশন থাকলো বা না থাকলো সেটা কোনো যায় আসে না, তাই তো? অটোমেটিক না, আপলোড হয়ে যায় যাবে। আসে না। আমার নেট কানেকশন আমি এখন অনুমতি দিয়ে দিতেছি। এখন সেভ যদি হয় তাহলে 8টায় সেভ হয়ে গেল। এই যে আমি সেভ করলাম, এই যে সেভ করলাম, এই যে শিডিউল লেখা আছে, বুঝলি, শিডিউল লেখা। তো এটা আমার কালকে আপলোড হবে। এই যে এই জায়গায় আমি যদি চাপ দেই তাহলে সবগুলা কি লেখা আছে, যে এত ভিউ, এত ইয়ার বা এত কিন্তু এটা কি লেখা আছে, শিডিউলের চিহ্ন দিয়ে লেখা আছে January 7, 2025, রাত 8টাতে, তারপরে পিএম দেওয়া আছে। পিএম মানে কি, কালকে রাতের 8টায় এটা আপলোড হবে। পরের ভিডিও যদি আমি দেই 8 তারিখ বা 9 তারিখ, ওই টাইমটা শো করবে, ওই টাইমে একাই আপলোড হয়ে যাবে। এটা আর ধরতেও হবে না, কিছু করতে হবে না, এই আর কি।
তবে তো এই তো সিস্টেমটা এরকম অনেক ভাবে ভালো। আমরা income করতে পারি। হ্যাঁ, বলছি তবে তো এই সিস্টেমটা অনেক ভালো। হ্যাঁ, ইউটিউবের সিস্টেম শুধু ভালো নাই, ইউটিউবে ইনকামও ভালো। সেই তুলনা যদি আমি একটু দেখাই এই জায়গায় আমার চ্যানেলে গিয়ে, আমি ভিডিও আপলোড করার আসলে সময় পাই না, সেজন্য ভিডিও আপলোড হয় না। তো এই 300 ভিউ আমার আসছেন, কিন্তু 300 ভিউ যেহেতু আসছেন, তো আমি যদি এই জায়গায় দেখাই আমার এই যে 3 সার্টিফিকেট একটা ভিডিও, এটাতে যদি আমি যাই, যাওয়ার পর আমি এটাতে চাপ দিলাম, চাপ দিয়ে ভিডিওতে ভিউ হয়েছে মাত্র 48টা। 48টা ভিউ আমাকে 5 সেন্ট দিছে, অর্থাৎ 48টা ভিউ আমার প্রায় 5 টাকার উপরে বাংলা টাকায় সেটা আমাকে ইউটিউব দিয়েছে। কিন্তু এই 5 সেন্ট যদি আমি ফেসবুকে ইনকাম করতে যাই, তাহলে আমার সর্বনিম্ন 7 থেকে 8 হাজার ভিউ লাগবে ফেসবুকে, যেটা আমাকে ইউটিউব মাত্র 48টা ভিউতে আমার দিছে। এই আর কি। তো তো ফেসবুক এবং ইউটিউবের মাঝে এটাই তফাৎ। তবে তো ফেসবুকের থেকে ইউটিউবেই কাজ করা বেশি লাভ, নাকি ভাই? একটু এটা আদান দিচ্ছে তো, কথা শোনা যাচ্ছে না, আমি একটু ওই ভিডিওটা ডিলিট করে আসি, কারণ ওই ভিডিওটা আমার ওই চ্যানেলের দরকার নাই। এটা আমি কপিরাইট, এটা আমি ডিলিট করে দিব, এটা আমার প্রয়োজন নেই। ওকে। যে এখন বলতে পারেন কি বলছিলেন? বলছিলাম যে তবে তো ফেসবুকের থেকে আপনার আছে ইউটিউবে কাজ করা বেশি লাভজনক, ইউটিউবে কাজ যদি করা মন দিয়ে কাজ লাভজনক, করা বাট যায়। ইউটিউবে কাজ করা তো লাভজনক, কিন্তু ফেসবুকও তো লাগবে, কারণ ভাইরালের মাধ্যম হলো ফেসবুক, ফেসবুকও লাগবে। তো সেই দুটারই ক্ষেত্রে আমি প্রয়োজন আছে। চাইলে টিকটক, হ্যাঁ সেই ক্ষেত্রে আমি চাইলে টিকটক থেকে 1 টাকাও ইনকাম হয় না, বাট টিকটকও প্রয়োজন। কারণ টিকটকে ভাইরাল অ্যালগরিদমটা আরো অনেক বেশি জটিল। টিকটকে আমি একটা 30 সেকেন্ডের ভিডিও আপলোড করলাম, তো সেটার নিচে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন, তাহলে সেই জায়গা থেকে যদি একটা লোক আসে তাহলে আমার সেটা লাভ। সুতরাং টিকটকে ফ্রি হলেও আমার টিকটক প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কন্টেন্ট টিকটক ক্রিয়েটর হতে চলে অনেক অ্যাপস লাগবে। টিকটক প্ল্যাটফর্মটা মূলত আছে পরিচিতি বাড়ানোর জন্য। পরিচিত বাড়ানোর জন্য তো টিকটক বা ফেসবুকও প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমার ফেসবুক তো ইনকামও দিচ্ছে, তাহলে ওইটাও একটা বেনিফিট। কিন্তু টিকটক আমাকে ইনকাম না দিলেও আমার টিকটক চালানো জরুরি, যদি আমি ভিডিও ভাইরাল করতে চাই, 30 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম যে ভিডিও। বুঝছি। ওকে, ঠিক আছে। তো এই ছিল আজকের ইউটিউব নিয়ে ক্লাস। আরেকটা ক্লাস পরবর্তীতে তৃতীয় ব্যাচের সাথে অ্যাডভান্স লেভেলের যে ক্লাসটা সেটা নিবো আর কি। তো এটা